তোমরা সবসময় বলো যে একটা ভালো ফ্ল্যাট দেখুন শিলপাড়ার মধ্যে সব কিছু থাকবে, লিফট থাকবে, গ্যারেজ থাকবে, সব কিছু থাকবে। তো এই ফ্ল্যাটটা দেখুন, এটা G+3 ফ্ল্যাট আছে, ঠিক আছে, মাত্র 25 থেকে 26 লাখের মধ্যে 760 স্কোয়ার ফিট ফ্ল্যাট আছে। আর পার্কিংও রয়েছে। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার মার্বেল ফ্লোরিং রয়েছে। অনেকেই তো ডিমান্ড করেন যে দাদা এরকম কিছু কম বাজেটের ফ্ল্যাট দেখো যেখানে থাকবে সেপারেট কিচেন আর লিফটের সুবিধে, তাদের রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল করছে। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে দুটো বেডরুমই কিন্তু আপনার সাউথ খোলা, আর যেহেতু আপনার পন্ড রয়েছে, একটা পুকুর রয়েছে, তো এটা সারা জীবন আপনার ওপেন থাকবে, আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না। গুড মর্নিং ফ্রম বেহালা। আজকে আমার সাথে আছে হচ্ছে সুশান্ত দা। অনেক দিন পর সুশান্ত দাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত দা। সুশান্ত দাকে কিন্তু আমি বেহালা রিয়েল এস্টেটের কিং বলি। কেন কিং বলি? কারণ ওনার কাছে বেহালাতে যা স্টক রয়েছে, যা কালেকশন রয়েছে, অন্য কোনো ব্রোকার বা এজেন্টের কাছে কিন্তু এত ফ্ল্যাটস নেই। তোমার কাছে মোটামুটি কত ফ্ল্যাটস হাতে আছে? মোটামুটি 1000-এর উপরে হবে না? তার চেয়ে বেশি হবে, তো কম হবে না। তো বেহালাতে যদি আপনারা ফ্ল্যাট কেনেন, চোখ বন্ধ করে সুশান্ত দাকে কল করে নেবেন। ওনার কাছে যা কালেকশন রয়েছে সব রকমের বাজেটের রয়েছে। তোমার 1 BHK আছে, বাজেট স্টার্টিং কি রয়েছে একটু বলো তো? তোমার 1 BHK 10 লাখ দিয়ে শুরু আছে। 10 লাখ মানে অবাক করার মতন প্রাইস। আর এগুলো সব স্যাংশন তো? স্যাংশন প্ল্যান আছে। আর 2 BHK শুরু আছে তোমার 15 লাখ থেকে। 15 লাখে 2 BHK? বাহ। আর 3 BHK? 3 BHK তোমার ওই 28-35 মধ্যে। আচ্ছা, এগুলো তো স্ট্যান্ডার্ড বিল্ডিং। যারা একটু কমপ্লেক্সে ভালো বাজেটে চায়, 80 লাখ, 1 কোটি, 2 কোটি, 1.5 কোটি যা লাগবে সবকিছু তোমার কাছে अवेलेबल রয়েছে। এমনকি ইন্ডিপেন্ডেন্ট হাউসেরও পেয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ সুশান্ত দার সাথে অলমোস্ট আমি 3-4 বছর ধরে কাজ করছি। বেশিই হবে, 5 বছর হয়ে গেছে অলমোস্ট। তো ওনার কাছে যা কালেকশন আছে আমি অবাক হয়ে যাই, এত কালেকশন কি করে পায় উনি। আর সব রকমের বাজেটে রয়েছে। যারা বেহালাতে ফ্ল্যাট খুঁজে খুঁজে মানে একদম টায়ার্ড হয়ে গেছেন, একবার সুশান্ত দাকে কল করুন। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে সুশান্ত দার নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে একবার ভিজিট করুন। আশা করছি আপনার মনের মতন ফ্ল্যাট কিন্তু পেয়ে যাবেন। সুশান্ত দা, আজকে আমি কোথায় এসেছি? এটা হলো বেহালা শিলপাড়া, LIC মোড় বলে এটাকে। আচ্ছা, এখানে অ্যামিনিটিস এর মধ্যে রয়েছে লিফটের সুবিধে, সিসিটিভি ক্যামেরা থাকবে আর কেয়ারটেকার রুম। তো এখানে মেইনটেনেন্স কস্ট কত করে হবে? 1 টাকা 25 এর মধ্যেই হবে। আচ্ছা, আর এটা স্যাংশন ফ্ল্যাট তো? স্যাংশন প্ল্যান আছে, SBI থেকে তুমি অ্যাপ্রুভ করা আছে, ঠিক আছে। সব SBI থেকে অ্যাপ্রুভ মানে যে কোনো ব্যাংক থেকে হয়ে যাবে। আর সবাই বলে যে এরকম আমাদের একটা ভালো ফ্ল্যাট দেখান, একটুখানি লিফট থাকবে, সবকিছু থাকবে, সাউথ ফেসিং ভিউ থাকবে, ঠিক আছে। সেই ফ্ল্যাটটা হলো সেই প্যাকটা, মানে প্যাকড ফ্ল্যাট আছে, মানে এসে দেখলে বুঝতে পারবে। বিল্ডিং এ তো দেখলাম যে কাজ চলছে, কবের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে? মোটামুটি তুমি ধরে রাখো ফেব্রুয়ারির মধ্যে হ্যান্ডওভার। মোটামুটি 16টা ফ্ল্যাট আছে, আর মাত্র 6খানা মাত্র পড়ে রয়েছে। ইলেকট্রিসিটি তো CSC না, আর জল হলো KMC। মার্কেট কি রয়েছে কাছাকাছি? মার্কেট আছে, শিলপাড়া মার্কেট আছে, শখেরবাজার মার্কেট আছে, এই বেহালায় আমাদের ষষ্ঠীমোড় একটা মার্কেট আছে। তারপর তোমার সামনে মলফল, প্রচুর মলফল হয়ে গেছে এখন। তোমার রিলায়েন্স ব্যাংক, ATM এগুলোর জন্য সামনে শিলপাড়া, মানে পায়ে হেঁটে যেতে পারে। 10 মিনিটের মধ্যে সরকারহাট আছে, 5 মিনিটের মধ্যে শিলপাড়া আছে। আচ্ছা আচ্ছা, ট্রান্সপোর্টেশনে একটু কথা বলা যাক। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শখেরবাজার। শখেরবাজার না, এটা অ্যাকচুয়ালি শখেরবাজার মেট্রো নাম, শিলপাড়া মেট্রোটা স্টেশনটা। আচ্ছা, কত কিলোমিটার হবে এখান থেকে? দেখা যাচ্ছে তোমার মেট্রো স্টেশন দেখা যাচ্ছে মোটামুটি। রাইট। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি রয়েছে এখানে? তারাতলা। সেটা তারাতলা। আর বাস স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড কি রয়েছে? বাস তো শিলপাড়া তুমি অ্যাভেলেবল গেলে সারা কলকাতা তুমি বাস পেয়ে যাচ্ছ। আর অটো স্ট্যান্ড? অটো সামনে মোড় থেকে অটো উঠলে 3 মিনিটের মধ্যে তোমার শিলপাড়া। আর কাছাকাছি স্কুল কলেজ কি রয়েছে? স্কুল তোমার আছে, নারায়ণ স্কুল আছে, তোমার GB মেমোরিয়াল আছে, তারপর তোমার এখানে তোমার MP বিল্লা আছে, সবই মোটামুটি অ্যাভেলেবল আছে। আর হসপিটাল, বড় হসপিটাল কি রয়েছে? নারায়ণা আছে, এইদিকে হলো ESI আছে, তারপর তোমার কোঠারি বলে একটা নতুন হয়েছে, তারপর UMRI বলে একটা হসপিটাল আছে, প্রচুর হসপিটাল আছে। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং, আর এটা হচ্ছে আপনার কার পার্কিং। কার পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 5.5 লাখ টাকা। বিল্ডিং এর ঠিক নিচে দেখুন 18 ফুটের রাস্তা আছে। উল্টো দিকে তোমার একটা পন্ড আছে, মানে সাউথ ফেসিং, পুরোটাই তোমার রুম থেকে পন্ড ভিউ পেয়ে যাবে। হ্যাঁ, একদম পুরো সূর্যের আলো পাবে ঘুম থেকে উঠে। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাট একটা দেখাচ্ছি। সাইজে 760 স্কোয়ার ফিট, 760 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর প্রত্যেকটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি, তার ঠিক পাশে রয়েছে আরেকটি ফ্ল্যাট, এটা 3rd ফ্ল্যাট, আর এটা হচ্ছে 4th ফ্ল্যাট। এটা হচ্ছে স্টেয়ারকেস, এখানে গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া হবে, সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। আর এই বিল্ডিংয়ে আপনারা পেয়ে যাবেন লিফটের সুবিধা। লিফটের কাজ এখনও শুরু হয়নি, কিছুদিনের মধ্যে লিফটের কাজও শুরু হয়ে যাবে। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার মার্বেল ফ্লোরিং রয়েছে। এই লেআউটটা আমার কিন্তু সত্যি খুবই পছন্দ হয়েছে। আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই। দেখুন, একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। তার ঠিক লেফট সাইডে রয়েছে আপনার সেপারেট কিচেন।
অনেকেই তো ডিমান্ড করেন যে দাদা এরকম কিছু কম বাজেটের ফ্ল্যাট দেখাও যেখানে থাকবে সেপারেট কিচেন আর লিফটের সুবিধে, তাদের রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল করছে। আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। আর বেডরুম থেকে আপনারা পন্ড ভিউ পেয়ে যাবেন, ছোট্ট একটা পুকুর রয়েছে, উপরে রয়েছে আপনার লফট এরিয়া, এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম যার সাথে আপনারা অ্যাটাচ একটি ব্যালকনি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর ওয়ার্ড্রোপের স্পেসটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে দুটো বেডরুমই কিন্তু আপনার সাউথ খোলা। আর যেহেতু আপনার পন্ড রয়েছে, একটা পুকুর রয়েছে, যেটা সারা জীবন আপনার ওপেন থাকবে, আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না। এই ফ্ল্যাটটা কিন্তু যে কোনো মুহূর্তে বিক্রি হয়ে যেতে পারে, ইমিডিয়েটলি আসুন, কারণ লেআউটটা কিন্তু খুবই সুন্দর, লিফটের সুবিধেও রয়েছে আর বাজেট ফ্রেন্ডলি একটি 2 BHK ফ্ল্যাট। সো লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 10 বাই 8.5। এই পাশে আপনারা এল শেপের একটি সোফা রাখবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এত সুন্দর আপনার হাওয়া দিচ্ছে কি বলবো। এই দেখুন ইস্ট ফেসিংয়ে এই লিভিং কাম ডাইনিং রুম রয়েছে। বেস্ট পার্ট অফ দিস বিল্ডিং ইজ এখানে কিন্তু আপনারা ফ্রেঞ্চ উইন্ডো পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট, এই পাশে আপনার টিভিটা ইনস্টল করবেন। কি দারুণ না ফ্ল্যাটটা, আমার কিন্তু ফ্ল্যাটটা সত্যি খুব পছন্দ হয়েছে। লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশে লেফট সাইডে রয়েছে আপনার সেপারেট কিচেন। সাইজটা হচ্ছে আপনার 7 বাই 6। প্রত্যেকটা জায়গায় মার্বেল ইউজ করা হয়েছে। এখানে স্ল্যাব যেটা বসানো আপনার ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হবে। মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডার, আরও পয়েন্ট, ফ্রিজের পয়েন্ট সবই আপনারা এই পাশটাতে পাবেন। একটি বড় সিঙ্ক এখানে বসানো হবে। পুট্টির কাজ এখনও শুরু হয়নি, পুট্টির কাজ কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর ফেসিংটা দেখুন প্রপার ইস্ট ফেসিংয়ে এই সেপারেট কিচেনটি রয়েছে। বাস্তু মেনে কিন্তু এই ফ্ল্যাটটা বানানো হয়েছে, তো আপনারা কিন্তু এই ফ্ল্যাটটা নিশ্চিন্তে নিতে পারেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি, যেটা আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6.5 বাই 4.5। এখানে মার্বেল ইউজ করা হবে। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন বেসিনের পয়েন্ট। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। টপ রাইট সাইডে আপনারা গিজারের পয়েন্ট পাবেন। এই পাশে রয়েছে আপনার কোমোটের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর এই যে আপনার ডট দেখতে পাচ্ছেন, এই অবধি আপনার পুরোটা টাইলসে ঘিরে দেওয়া হবে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাচ্ছি। আর যেটা মেইন হাইলাইট এই ফ্ল্যাটটার সেটা হচ্ছে দুটো বেডরুমই আপনার সাউথ খোলা, বড় বড় ফ্রেঞ্চ উইন্ডো রয়েছে, অসাধারণ হাওয়া এখান থেকে আপনারা পাবেন। সো আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে 11 বাই 10.5। আর ফেসিং হচ্ছে সাউথ আর ইস্ট খোলা রয়েছে। এটা হচ্ছে সাউথ ফেসিং, এটা হচ্ছে ইস্ট ফেসিং। দুটো বেডরুমেই আপনারা ওয়ার্ড্রোপের স্পেস পাবেন, বড় বড় ওয়ার্ড্রোপ কিন্তু এখানে রাখতে পারবেন। 4 ডোরের ওয়ার্ড্রোপ এখানে রাখতে পারবেন। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেসের পয়েন্ট। এখানে হেভেলসের ওয়্যারিং হবে আর প্রিতেমের মডুলার সুইচেস পেয়ে যাবেন। উপরে রয়েছে আপনার লফট এরিয়া, সো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস পেয়ে যাবেন। আর উইন্ডো থেকে এটা হচ্ছে আপনার ভিউ, যেটা অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি। সারা জীবন এটা ওপেন থাকবে আর এটা সাউথ ওপেন। এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সাইজটা হচ্ছে আপনার 12 বাই 10, 12 বাই 10 হচ্ছে এটা সাইজ। ওয়ার্ড্রোপের স্পেসটা এই পাশে পাবেন। ঢুকেই লেফট সাইডে রয়েছে সুইচেসের পয়েন্ট। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট। আর এটাও কিন্তু আপনার সাউথ ওপেন। আর এটা হচ্ছে আপনার ভিউ, অসাধারণ। আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটি ব্যালকনি পেয়ে যাবেন। ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 5 বাই 4। এখানে স্লাইডিং ডোর দেওয়া হবে। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, সাইজটা হচ্ছে 4 বাই 4। এখানেও মার্বেল ইউজ করা হবে। এখানে দেখুন আপনার শাওয়ারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে গিজারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসের কাজ করে দেওয়া হবে। এটাও কিন্তু আপনার সাউথ খোলা রয়েছে। বেস্ট পার্ট আমার যেটা লাগলো, বাথরুমটা কিন্তু খুবই ছোট একটি বাথরুম, 4 বাই 4 বাথরুম রয়েছে। বাট উনি কিন্তু যদি চাইতেন একটি আপনার এটা WC বাথরুম বানিয়ে ছেড়ে দিতে পারতেন, বাট উনি প্রত্যেকটি পয়েন্ট করে দিয়েছেন। দেখুন শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্ট, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু খুবই ম্যাটার করে। আর এখানে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে সুশান্তদার নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। মাত্র 25 থেকে 26 লাখের মধ্যে 760 স্কয়ার ফুট ফ্ল্যাট আছে। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া হবে। ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। বড়সড় অনুষ্ঠান ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। আর ওপরে
প্যাটার্নের 4000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। প্রাইস আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।